দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আমরা আজকে আবার সেই রতন ভাইয়ের বাড়ি, এর আগে ওখানে আসছিলাম। আমাদের গুরুজি কবিরাজ সে এখানে এসে আসন দিয়েছিল। এখানকার যে জিন্নাতটা আছে আর কি, যে জিন, ওনাকে হাজির করা হয়েছিল। করার পর সেদিনকে কিছুতেই ও কোনো কিছু স্বীকার করেনি। তাই আমাদের গুরুজি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসন সাজানো হয়েছে। আমাদের তান্ত্রিক আসছে, আমাদের কবিরাজ আছে। যে গুরুজি ওই গাছের সাথে যেদিন এর আগে যে আসছিলাম বন্দি করে থেকে গেছিলো, আজকে আবার আমাদের কবিরাজ ওখান থেকে হাজির করবে। তান্ত্রিকও আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখুন আসলে কি হয়, এখানে কি ঘটে। আচ্ছা জল ভাই, এদিকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের গত ভিডিও সবাই দেখছেন। আসলে এখানে কি হয়েছিল, আমাদের গুরুজি আসছিল সেদিন। তা আমাদের গুরুজি আসি তার এখানকার জিনকে হাজির করে তার মুখে তিনি কিছুই জবাব দিতে পারেন নাই। তাকে গাছে বন্দি করে রাখছে। তে আজ আমি ও আমার সাথে সাথে তান্ত্রিক আছে দুই রকম। যেটা কালো জাদুর যায় সে হলো খারাপ তান্ত্রিক। আর আসলে তান্ত্রিক আমাদের ওই জগতে নাই, সে ভালো তান্ত্রিক। আসলে কবিরাজের কিছু কিছু কাজ আছে, মনে করেন কবিরাজ করলে তার কবিরাজের ক্ষতি হয়, তান্ত্রিকের মাধ্যমে করা লাগে। তাই আপনারা সাথে থাকেন, আমাদের দোয়া রাখেন, দেখে এখানকার কী জিনিস আছে উদ্ভাবন করে আজ যাবো। গুরুজি, আপনি একটু কথা বলেন। বিষয়টা হচ্ছে, এখানে যে জিনটা এখানে হাজির করে আটকা রেখে গেছে ইজারউদ্দিন কবিরাজ, সেদিন তার সাথে কথা জবাজবি সে কিছু বলে নাই। না বলার জন্য আজকে আমরা এখানে আসছি, তাকে এখানে হাজির করবো এবং এখান থেকে তাকে বিদায় করে গিয়ে আমরা এখান থেকে যাব। সেই সুপথে আমি আসছি। প্রথমে তুমি একে হাজির করো, করি তোমার কথা যদি না শুনে, তারপরে আমি তো আছি এখানে। জি, ঠিক আছে, তুমি হাজির করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা লড়াছাড়া করো না, তোমরা চুপ করে এখন বসে থাকো। আল্লাহ আসসালামু আলাইকুম। আমার সাথে কথা বলেন। আপনি হিন্দু মুসলমান নাকি কোন জাতের? আপনি আমার সাথে হবে এই যে আপনি যদি এত সুন্দর আসন করছি, আসলে সম্মান জানাইলেন না। আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, কথা বলেন। আপনি ভালোভাবে কথা বলেন। সে আমার সাথে কথা বললেন না, আমাদের বলার সিস্টেম আছে। গতদিন আমার ইজারউদ্দিন
ইজারউদ্দিন কবিরাজ গুরুজি আসছিল, তার শিষ্য আমি অনেক রাষ্ট্রে আমি চিকিৎসা করতে গেছিলাম, যে আমি কতদিন বাড়িতে আসছি, শুনলাম আমার গুরুজি এখানে আসি বলে তার মুখ থেকে কোনো কথাই জবাব পাই করতে পারেন নাই। আমার গুরুজি এখানে গাছে বন্দি করার পরে আমার গুরুজির অসুস্থ আছে। কেন অসুস্থ করছু? আমার সাথে কথা বলেন। আমি চাইনি আপনার সাথে খারাপ ব্যবহার করি, আমি কথা বলেন, কথা বলেন, ভালো কথা বলেন। এই যে রতন ভাইয়ের বাড়ি, এখানে বাড়ি করতে এসে এখানে বাড়িতে আপনি আসেন, ঘর দিতেছে না, মিষ্টি অবস্থা হচ্ছে কেন? কোন কারণে? কথা বলেন, কথা বলেন, ভালোভাবে কথা বলেন। ভালোভাবে কথা বলবেন। শাস্তি দেওয়া শাস্তি না দিলে সোজা হবে না। এ যাওরা খানকি বয় খানকি ভালো করে কথা বল। কথা বলেন আমার সাথে। বাইরে তো আমি কি টাকা পরে দেখাচ্ছি, আমি আপনার সাথে এত ভদ্রভাবে কথা বলছি, তারপর আপনি আমার সাথে রং ব্যবহার করছেন কেন? আপনি কি চাচ্ছেন আপনাকে শাস্তি দিয়ে আমি এখান থেকে যাবো? তো ঠিক আছে, আমি যাবো, কিন্তু তোমারও যাতে হবে ভাই, এখানে যাও। কি করতে কও? সোজা হবে রেডি দেখছো? আর তুই আসছো যাবে এখানে? গুরুজি তো চলে গেছে, আমাকে যা বলছে গুরুজি যেটা বলে দেখি আমি ওটি পারি নাকি। শাস্তি না পেলে যাতেও বহু ভালোভাবে করছি, বহু গুণ ভালোভাবে করছি। আল্লাহু আকবার। আমার কাপড় ছাড়া, আমার গা ছাড়া দিতে, তার দেখতে যাচ্ছিস নি, আমার কাপড় ছাড়া যাচ্ছে, আমার কাপড় ছাড়া যাচ্ছে, আমার কাছে তুই আসছি, আমার কাপড় ছাড়া যাচ্ছে, থামা থামা কবিরাজ, আমার কাপড় ছাড়া যাচ্ছে, থামা, আমার কাপড় ছাড়া যাচ্ছে, থামা। তোর নাম কি? তক করেন কে? আমার তো কোথায় হবি না, কোথায় হবি? নাম কি? নাম কা? তুই তো বড় গিয়া তক করেন কে বড়, হ্যাঁ? নাম কা? তোরা কয়জন ভাই গেছে? তক করেন কে? আমার তো কোথায় হবি? দেখছো হ্যাঁ, দেখছো ওকে করে বড়, হ্যাঁ? ওর ক্ষমতা ধারণা জানিস তুই? হ্যাঁ, আমি নগেন তান্ত্রিক বাইরে তো হাত লুলা করে ফেলা ভালোভাবে কথা উত্তর দে। তোর নাম কা? তোর নাম কি? তক করেন কে? তুই বড় গিয়া নাম কা? ওর নাম কা? ওর নাম কা? নাম কা? আপনি একটু শাস্তি দেন তো। যার পর হাজির হয়েছু তার কণ্ঠে তার ভাষায় সুন্দরভাবে কথাগুলোর উত্তর দে। আর আমাক যদি রাগঞ্চ বানাস তোর হাত পা আমি মন্তরের দ্বারা কিন্তু গুলি করে ফেলাবো। সুন্দর করে কথা
দেখছো? দেখছো? এ দাদিক এই এ দাদিক সঠিক ভাবে কথার উত্তর দে। দে কথার উত্তর দে। দে কথার উত্তর দে। এ দাদিক কথার উত্তর দেবো তো। হ্যাঁ করে কথার উত্তর দে। এ দাদিক আমার কাপড় ছাড়া যাচ্ছে চড়ি হাটা কথার উত্তর দে। ভালোভাবে কথার উত্তর দে। তাড়াতাড়ি কথার উত্তর দে। চড়ি হাটা তুই ইজারুদ্দি কবিরাজে পাইছু? হ্যাঁ? শালা মাঙ্গু যে। হ্যাঁ? তোকে একটা শেষ করে হলা দেবো। কথার উত্তর দে। কথার উত্তর দিস না কেন? এ দাদিক তুই এখানে কতদিন হলে থাকিস? তুই কতদিন হলে এখানে থাকিস তাই ক। কবে না মানে এই তুই কতদিন হলে থাকিস এখানে ক। কবে না ক তোর ললি একবার শেষ করে ফেলা দেবো ক। যাই ভালো করে শাস্তি দেন। ও পাইছে কে এটা? আমার গুরুজি শুদ্ধ করতে কতদিন হলে এখানে থাকিস তাই ক। কতদিন হলে থাকিস? আমি মেলা দিন ধরে থাকি তুই তো থাকিস এই যে ঘর দিতে আসি মানুষকে অসুস্থ করছে মিস্ত্রির ভয় আসতেছে না। আমি একাই থাকি ওই গাছ কাটলো কে হ্যাঁ গাছ কি তোর বাপে? তুই এই গাছে থাকবো মানে আমি মেলা বছর ধরে থাকি ওই গাছে ওই গাছ কাটলো কে কাটিতে তুই এখান থেকে চলে যাবো। তুই মিস্ত্রি আমি যাবো না তুই যাবো তোর বাপে যাবি। আমি যাবো না তোর যাতে হবি আর দেখছু তো। হ্যাঁ তুই বহুত জ্বালাইছিস খুব জ্বালাইছিস। তুই এখান থেকে যাবো কিনা তাই ক। যাবো না যাবো লাই। ওইটা দেখছো কি দেখছো? তুই আমার কিচ্ছু করতাম না তান্ত্রিক তুই আমার কিচ্ছু করতাম বলে একটু গলা নাই ধরতে করি আমি কিছু করতে পারবো না নাকি? হ্যাঁ এখন যাবো কিনা তাই ক। যাবো না কিছু কথা বলতে করিস কেন? তো এখান থেকে যাতে হবি। যাবো কিনা তাই ক। তোর এখান থেকে যাতে হবে তো। যাবো কিনা তাই ক। এখান থেকে চলে যা। তো কোনো শাস্তি দেবো না। তুই সুন্দরভাবে এখান থেকে চলে যা। আর এখানে ঘর দেওয়ার মিস্ত্রিটা অসুস্থ হয়েছে তাকে আমি সুস্থ করে আবার এখানে ঘর দেওয়ার ব্যবস্থা করব। তুই এখান থেকে বিদায় নিয়ে চলে যা। না হলে তোকে আমি কিন্তু একবারে ওইটা বোতল বন্দি করে গেলাম। তুই কিচ্ছু করতাম বলে আসলে যাও রা এরা তো খালি মিথ্যে কথা কয়। শালা যা খুব যাও রা। শয়তান আচ্ছা তো কোথায় গাছ আজ আমার বাড়ি ধুয়ে যাবো কিন্তু ও যাবো কিনা তাই কও। আমি যাবো না আবার পা যাবো লাই। যাবো কিনা এ দাদিক আমার কাপড় ছাড়া যাচ্ছে দাদা এটা তুই যা এখান থেকে বিদায় নে তাহলে। তুই এখান থেকে বিদায় নে যা। দেখি করিস তা যাবো লাই কে। এখান থেকে চল যা। যাবো এখান থেকে। যাবো না কি এখান থেকে? যাবো নাকি বলে কি? চলে যা চলে যা। আমি যাবো না তুই কি করবো দৌড়িলে এত তোমরা দৌড়িলে বাদো আর এই জনেল ভাই ধরে নিয়ে আসুন। দৌড়িলে আসো কোথায় জানি আমার কিচ্ছু করতাম বলে আচ্ছা যাও রাজিন। খুব খারাপ। আমার কিচ্ছু করতাম জানি তুই আমার কিচ্ছু করতাম বলে দুলাল ভাই দড়ি কই? এই খুব যাও না বাঁধার আগে এখনো শিগগির হ। তো শিগগির হ। ওকে তো পুরালি আগে রকে আগুনে পুরা ছাই ভস্ম করে ফেলেন লাগবে। বাঁধো রেখে শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। হাড়ের গুঁড়ো করে হাড়ের গুঁড়ো দিয়ে পুরা বুড়ি দাও। আছে বলে বুড়ি দৃষ্টি কবিরাজ দৃষ্টি এ কবিরাজ এটা ভালো হবে না দৃষ্টি দৃষ্টি এখানে রাখো।
সাহায্য করো। কবিরাজ কবিরাজ দিসনি ভালো হবে না কিন্তু ভালো হবে না সব তো হবে মানে তোর নাম কর আদে আদে খুব খারাপ দিন তো এখন যাবো কিনা তাই কও। যাবো এখান থেকে আদে যাবো তো তান্ডে পাইছে আমার কাপড় ছাড়া দিতে আমাদের 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 যাবো কিনা এখান থেকে তান্ডে তুই যাবো কিনা বল। ভাই আমাদের রোগীর সমস্যা কিচ্ছু হবে না, ওই যে বাড়ি গুণ দিচ্ছে আমার রোগীর গায়ে দাগ একটা রুগীর গায়ে লাগবে না, ওকেই আমি পিটতেছি। ও তো খুব যাওয়া হ্যাঁ ওকে আগুনে পুরাই এ বাপেরই ঠিক নেই, যাও না। আই আই দেখ শুধু ভাই সুধা ভাই ভাই শুধু ভাই আমার আমার সাথে তো কাজ সুধা ভাই ভাই সুধা ভাই ভাই সুধা ভাই ভাই আই আমার কথা কত তুই কথা নাম কো আগে কবলা কবুলা ঠিক আছে এই যে পিটা পিটি তার কয় কবল হয় সুন্দর কথার উত্তর দে। আল্লাহ আকবার তান্ডে কি দিলো আল্লাহ আমার কাপড় ছাড়া দিতে তান্ডে কি দিলো আমার কাপড় ছাড়া দিতে পুরার দেখেছো কি কাপড় ছাড়া দিতে হাত পায়ে ধরে লাহে যাবে এখন। আমার কাপড় ছাড়া দিতে আমার কাপড় ছাড়া যাচ্ছে তাহলে কবু তো কবু নাম কবু নাম কইলাম খাবার দেবো কবু নাম কবু দড়ি দিয়ে বাঁধেন না, দড়ি দিয়ে বাঁধেন না, বাঁধলেও নাম করবেন পায়ে দিয়ে ভালো তো পেটে দই লাগাও, আর নাম কব পেটে দই লাগাও। নাম কবুলা তুই তোমরা আমাকে একটু সাহায্য করো, তোর নাম কবুলা দই লাগাও। নাম কবুলা টক করে বিকে ও দই দি বাদ তো স্যার কবিরাজ স্যার এ কবিরাজ স্যার এ কবিরাজ স্যার এ কবিরাজ এ কবিরাজ স্যার এ কবিরাজ স্যার এ কবিরাজ স্যার এ কবিরাজ এ কবিরাজ ভালো হবে না সাইডে আমাক এ কবিরাজ আমাক সাইডে ভালো হবে না ও ভালো হবে না দেখাচ্ছি তো তুই কত বড় শক্তিশালী দেখতেছিস আমার আমার কিচ্ছু তুলে ধরে আমার কিচ্ছু চাই না কবিরাজ আমার কিচ্ছু চাই না ওঠ আচ্ছা ওই ওই মা দোকান বাদ যা তুই এখন এই দড়ি খেয়ে যা তো দেখি তোর এত শক্তি, তুই এত ক্ষমতা, যা তুই এই দড়ি ছিঁড়ি তুই এখান থেকে চলে যা যা। আমাক ছাড় দে ভালো হবে না কবিরাজ আমাক ছাড়ি দে তুই নাম কবু কি না দেখো কবর রে তোর নাম কত হবে তোর অত সস্তা রে কে সস্তা দেখাচ্ছি আজ আমাক ছাড়ি দে ভালো হবে না তোর তো সাইডে দাঁড়িয়ে রয়েছে, যা চল যা তোর কত বড় ক্ষমতা দেয় যা আল্লাহু আকবার তোর নাম কো আমি চলে যাবো সামনে এখানে এখানে করছি আমাকে এত শাস্তি দিস না আমি চলে যাবো এখানে আর তোর নাম কো আমি চলে যাবো আমাকে এত শাস্তি দিস নাম নি কো তোর নাম কি তোর নাম কি কো নাম কবুলায় ওর নাম কবিলে ও এখান থেকে বিদায় হতে চাচ্ছে, ঠিক আছে আমরা ওকে বিদায় করে দিয়ে চলে যাই। নাম যেহেতু কবিলায় না করে না কোক। আচ্ছা পরে বার তো তুই এই রতন ভাই হাল কবুলা তো না আমি আর হালকা বলে আমাকে ছাড় দে হ্যাঁ বুঝিস হ্যাঁ পরবর্তীতে যদি পরবর্তী আর কোনো দিন তুই যদি এখানকার এই আমার রতনের যদি কোনো রকম ভালো অবস্থা করিস তোকে একবার কুরবানি করবো, বুঝিস তো? আমাকে ছাড় যাবে হাল করবো না পাঠা বলি জানিস তো, পাঠা বলি দেবো, তুই এখান থেকে চলে যা। কোনো মানব জাতির যেন আর কোনো সমস্যা না করে। কোনো মানুষ জাতি
কোনো গেদা ছাল হোক, বৃদ্ধ হোক, মধ্যম বয়স হোক, কোনো মেয়ে ছেলে হোক, কোনো রকম যেন আর ডিস্টার্ব না করিস তুই। গুরুজি, ঠিক ওই আছে? গুরুজি, ওই যে মিস্ত্রি উনি এখনো অসুস্থ আছে। ওনাকে আমরা ঝাড়া ফুঁকে সুস্থ করে দেবো। আসলে কিছু জিগান যে আসলে সে অসুস্থ হলো, খুব খারাপ ও তো জিনিস এটা। গাছ কাটার কারণে ওরে আক্রমণ করছিল। এখানে যাই আমার কাছে যাই কথা বল ওর সাথে কথা বল এখানে যাই। তুই যে দুটি মিস্ত্রি অসুস্থ বানা রাখছু কেন রাখছিস? আমার গাছ কাটলো কে হইতি? ও তো গাছ কাটে নাই, ওখানে কাটছে- ঘর দিবি গাছ ও গাছ কাটতে জন্য কষ্ট করছি। গাছ তো তোর বাপের না, গাছ গাছ আমার বাপের না হলো আমি ওই গাছে থাকি। তোর তো গাছ থাকতে কয় নাই, মালিক গাছ লাগাইছে, মালিক গাছ বড় হবে আর গাছ কাটিছে, মালিক আমি ঘর দিবে বলে। তাহলে তুই আমার কি জানিস আনন্দ কত মানুষের? আচ্ছা তুই করছু ঠিক আছে, তুই চাচ্ছু ওই দুটি মিস্ত্রি সুস্থ করে তুই যাবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর আমার এই গুরুজিতে আয়, তুই আমার সাথে আয়, এদিকে আয়, এই খুলো তো গরম, এই খুলো। গভীরা যাই তুই সারে আয় আমার গলা সার। তুই যাই দিত, তুই চলে যাবো না আমার সাথে আয়, কথা ঠিক নাই। তুই আমার সাথে কথা কয়া চল যা, বস। আচ্ছা তুই যাবো ঠিক আছে, শুন যাওয়ার আগে দুটি মিস্ত্রি ব্যস্ত করে রাখছু, তার ভালো করে দেবো দেবো। হ্যাঁ আচ্ছা আমার গুরুজি ব্যস্ত করছু, গুরুজি তো মাথা ধরা এখনো ভালো হয় না, মাথা ধরা ভালো করে দেবো। আমি গেলে সারি যাবি। যাবি তো হ্যাঁ বুঝিস? হ্যাঁ তাহলে তুই আমার ক্ষমতা ধারণে বুঝতে পারছিস। এই, আর জলবন্ধনা তোকে দিতে যাচ্ছে নি, তুই সুন্দরভাবে কথাগুলি শুনিয়ে তুই এখান থেকে চলে যাব, বুঝতে পারছু? এই যে আমার লাঠি দেখছু, যদি কোনো রকম তেড়ি বেড়ি করছে আমি তোর হাত কিন্তু লুলা করে ফেলাবো আমি। খুব পিটছি, তার তোর সরম লজ্জা কিছু নাই, তুই যাওরা। কথার উত্তর দে। তোর মতো একটা গভীরা তো ভালো দেখিনি। দেখিস না তুই তুই জন্য তো কইলু তুই আমার সাথে পাউলানি, আমার গুজনা ফেল মারি গেছে কিন্তু আমার সাথে পাউলানি। তাহলে বুঝতে পারছু আমার শক্তি কত, আমার ক্ষমতা কত বড়, জানিস তুই? এই ভিতরে কতটি জানিস? 36,000 দিন আছে, 36,000 দিন বুঝছো? এই ভিতরে ভরা আছে, আমাকে সারি দে। খাই তো দিবই। তাহলে যাওয়ার আগে যেগুলি কইলে কইতে যাবো কোন? আচ্ছা তুই যা, আর যাওয়ার আগে আমার রুগী যে হবে বসে থাকবে, ওই থাকে দেন, রুগীদের কোনো ক্ষতি হয় না যেন। এই যে তো দাঁত কাট দিয়ে চলে যা। এই ধরেন ধরেন ওকে ধরেন। দুলাল ভাই ধরেন তো ওকে। ওকে ওঠাও। ওকে একটা একটু পানি পড়া দিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার ঠিক আছে? শরীর ঠিক আছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না কিছু হয়েছে? কোনো সমস্যা? কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, ওই একটু গা ব্যথা হবে, ওই পানি পড়া দিছি ঠিক হয়ে যাবে। সমস্যা নেই, ঝাড়া ফুঁকি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সেই শয়তানকে সরাই দিয়ে গেলাম। এখানে আর কোনো রকম ডিস্টার্ব সে করবে না। এই ঘরের মিস্ত্রি যে অসুস্থ হয়ে আসলে সেও সুস্থ হয়ে যাবে, এখন ঘরটা সুন্দরভাবে সে দিতে পারবে। তো ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন।